খেলা। এক সময় ঘন জঙ্গল আর ঝলমলে পাহাড়ি গ্রামে বাস করত ফিরোজ নামে এক ধূর্ত শিয়াল। আর সেই বনে বাস করত অনেক সুন্দর সুন্দর পাখি। ফিরোজ ছিল খুব চালাক। একদিন সে খুব ক্ষুধার্ত ছিল। যে জ্বালায় পেটে আমার ছুঁচো দৌড়াচ্ছে। তুই রোজ রোজ এই একঘেয়েমি ফল খেতে আমার আর ভালো লাগছে না। গাছের ডালে কি সুন্দর সুন্দর পাখিগুলো আছে, ওদের মাংস খেলে আমার মন ভরে যাবে। কিন্তু কি করে ওদের মাংস খাবো? ওরা তো দেখছি গাছের অনেক উঁচু ডালে বসে আছে। ওই মোটা পাখিটা খেলে আজ আমার পেট ভরে যাবে। না, কিছু ভাবতে হবে। ফিরোজ গাছের উঁচু ডালে বসে থাকা একটি মোটা পায়রাকে দেখে তার জিভে জল আসলো এবং সে একটি পরিকল্পনা করলো। সে মনে মনে বিড়বিড় করে বলল, আমাকে এমন কিছু করতে হবে যাতে তারা আমার কাছে আসতে বাধ্য হয়। ফিরোজ সারা দিন উপকরণ সংগ্রহ করতে কাটিয়েছিল। সুন্দর সুন্দর ফুল, চকচকে নুড়ি এবং তাজা তাজা ফল। সূর্যাস্তের মধ্যে সে বনের সবচেয়ে উঁচু গাছের নিচে একটি সুন্দর পিকনিক স্পট তৈরি করেছিল। সে ফল এবং বেরিগুলি বিছিয়েছিল। সেগুলি সুন্দরভাবে সাজিয়েছিল যাতে একটি দুর্দান্ত উৎসবের মতো দেখায় এবং পাখিগুলি যাতে নিচে নেমে আসে। পরদিন সকালে, ওহে আকাশের বন্ধুরা, আমি আমাদের বন্ধুত্ব উদযাপনের জন্য একটি ভোজের প্রস্তুতি করেছি। আমি চাই এই আনন্দের দিনে মহান গাছের নিচে আমার সাথে তোমরা সবাই যোগ দাও। পাখিরা কৌতূহলী হলেও খুব সতর্ক ছিল। তারা নিজেদের মধ্যে ফিসফিস করে বলল, কি ব্যাপার বলতো পায়রা, আজ ওই দুষ্টু শেয়ালটা এত দয়া দেখাচ্ছে কেন? মনে হচ্ছে ওটা ওই দুষ্টু শেয়ালের কোনো ফন্দি। এসো আমরা একসাথে খেলা করি আর ভোজন করি। পাখিরা ফিরোজকে বিশ্বাস করার ভান করে কিচির মিচির করে একটু নিচের ডালে এসে বসলো। স্বাগতম বন্ধুরা, নিচে এসো এবং এই সুন্দর ভোজনগুলি উপভোগ করো। আমি শুধু তোমাদের জন্যই প্রস্তুত করেছি। ফিরোজ নাটক করার ভান করে মাথা নত করে বলল, ফিরোজ, তোমার এত দয়া, কিন্তু আমরা বিনিময়ে কিছু না দিয়ে তোমার খাবার নিতে পারবো না গো। তাই প্রথমে তোমার জন্য গান গাইলে কেমন হয়? আচ্ছা বেশ বেশ, তাই গাও। তোমাদের সুন্দর গান শুনে আমারও মন ভরে যায়। পাখিরা গান গাইতে শুরু করলো। তাদের সুরে বন ভরে উঠল। ফিরোজ গাছের নিচে বসলো গান উপভোগ করার ভান করে, কিন্তু তার মন ছটপট করছিল কখন তারা নিচে নেমে আসবে এই ভেবে। আর মনে মনে ভাবছিল, মনে হচ্ছে আজ আমার ইচ্ছেটা পূরণ হবে। আজ পাখিগুলোর মাংস খেতে পাবো। একবার তারা নিচে নামলেই আমি তাদের উপর ঝাঁপিয়ে পড়বো। পাখিদেরও নিজস্ব একটা পরিকল্পনা ছিল। যখন তারা গান গাইছিল, কিকি ফিসফিস করে অন্যদের নির্দেশ দিল। হঠাৎ মিনা ঝাঁপিয়ে পড়লো এবং এক গুচ্ছ বেরি ধরে গাছের ডালে ফিরে এসে বসলো। আরে আরে আরে, এগুলো সবার জন্য তো, তোমরা নিচে এসে খাও। দুষ্টু শেয়াল তার কথা শেষ হবার আগেই গলু ছো মেরে এক মুঠো আঙুর নিয়ে গাছের উপরে উঠে বসলো। তারপরে কিকি এবং বাকিরা যোগ দিল। প্রতিটি পাখিরাই সবাই খাবার নিয়ে উড়ে যাচ্ছে আর দুষ্টু শেয়াল তাদের চারপাশে তাড়া করছে। এবং কিছুক্ষণ পর শেয়াল হতাশ হয়ে পড়ে আর বিড়বিড় করে বলতে থাকে, পাখাওয়ালা চোর, আমি পরের বার তোদের দেখে নেব। উপরে নিরাপদে বসে থাকা পাখিরা
হাসিতে ফেটে পড়লো আর হাসতে হাসতে কি বলে উঠলো। ফিরোজ, আমাদের জন্য আবার এই সুন্দর ভোজের ব্যবস্থা করো। আর এই সুন্দর লাঞ্চের জন্য তোমাকে ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে এটা শিখলাম যে প্রতারণা করা কখনোই উচিত নয়। শেয়াল যেমন পাখিদের প্রতারণা করে তার আহার বানাতে চেয়েছিল, কিন্তু তার পরিণামে শেয়াল নিজেই প্রতারিত হলো। তেমনি আমাদের জীবনেও এমন কিছু সময় আসে যখন আমরা অন্যদের প্রতারণা করি, কিন্তু কোনো এক সময় আমাদেরকেও অন্যদের কাছে খুব খারাপভাবে প্রতারিত হতে হয়। তাহলে বন্ধুরা, দেখা হবে আবার পরের গল্পে। আর পরের গল্প পেতে হলে আমাদের এই চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও।